আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 12তম ক্লাস। গত ক্লাসে আমরা ইস্তেআলার হরফগুলিকে, বিশেষ করে যে সমস্ত হরফগুলি সঠিকভাবে উচ্চারণ না হলে অন্য আর একটা হরফের মতো হয়ে যায়, তো এমন হরফগুলি অর্থাৎ সদ, সিন, ত, তা, দদ, দাল, র, দাল, কফ, কাফ। তো এই সমস্ত হরফগুলি উম, আলোচনা করছি এবং এগুলা উচ্চারণ করে এই দুইটার মাঝে পার্থক্য করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সিফাতে লাজিমা মুতাদাদ্দার আরো একটি ভাগের আলোচনা বাকি রয়ে গেছে। তবে যেটা বাকি আছে ওইটা আসলে আমাদের আহ, বাস্তবিকভাবে ওর প্রয়োজনীয়তা আমাদের জন্য কম। আহ, কম বলতে আসলে ওই সিফাতটা আহ, আমাদের হরফ উচ্চারণের সময় আহ, মাখরাজ ঠিক থাকলে নিচ থেকে আদায় হয়ে যায়। ওইটা আদায়ের জন্য আমাদের আসলে বাড়তি কিছু করার প্রয়োজন হয় না। অর্থাৎ একেবারে পঞ্চম ভাগের যে সিফাত আছে, ইজলাক, ইসমাত, তো এইটা নিয়ে আমরা এটার কাজ সম্পর্কে জানবো। তো তার আগে আমরা এই গতকালকের পার্থক্যটা ওইটা আপনাদের দুই একজনের কাছ থেকে আরো ইনশাল্লাহ শুনবো। তারপর ইনশাল্লাহ আজকে আমরা আমাদের মূল আলোচনায় যাব। আর পড়াশোনার কথা ছিল আলহামদুলিল্লাহ, গতকালকে যারা শুনাইছে তারাই শুনাইছেন। তো আজকে শোনা সম্ভব হয়নি, যেহেতু আপনারা ক্লাসে কিছুক্ষণ আগে শুনাইছে, তো এই জন্য শুনতে পারিনি। ইনশাল্লাহ আমি পরে শুনে নিব। আচ্ছা, তৌহিদ ভাই তো মনে হয় শুনাইছেন কিছুক্ষণ আগে। তৌহিদ ভাই, আপনি এখন একবার একটু পার্থক্যগুলো শুনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইস্তিয়ালার 5টি হরফের উচ্চারণগত পার্থক্য হরকত এবং যজম দিয়ে। প্রথমে সদ এবং সিন। স, সা, সি, সি।
সু, সু। আস, আস। ইস, ইস। উস, উস। দদ এবং দাল। দ, দা। দি, দি। দু, দু। আদ, আদ। ঈদ, আচ্ছা, ঈদ। আহ, দদে কলকলা হয়ে গেল, দদেরটা আর একটু ক্লিয়ার করা। আও, আদ। আদ, আদ, আদ। ঈদ, ঈদ। উদ, উদ। ত এবং তা। ত, তা। তি, তি। আচ্ছা, তু, জেড দিয়ে তয়ের উচ্চারণটা আর একটু ভারী করা দরকার। তৈ, ত তি। জেড, তৈ, তৈ, তি। তি, তি। তু, তু। পেশের ক্ষেত্রেও পার্থক্যটা আরো স্পষ্ট করতে হবে। জি। জি, পুরোপুরি আসতেছে না। আত, আত। ইত, ইত। উত, উত। ল এবং লাল। ল, লা। রি, রি। লু, লু। আজ, আজ। আচ্ছা, জিম আসলো থেকে? ব, আও, আই, আও, আই, এরকম। আল, আল। ইজ, ইজ। উজ, উজ। সর্বশেষ কফ এবং কাফ। ক, কা। কি, কি। উ, উ। আখ, আক। ইক, ইক। আচ্ছা, উক। কাফে বাতাসটা যেন থাকে, আক, এরকম একটু বাতাস থাকবে, হ্যাঁ। আক, আক। ইক, ইক। আচ্ছা, উক। বাতাসটা হবে আহ, এই কাফে দুইটা বিষয় থাকবে। একটা হলো প্রথমে আওয়াজটা আটকাবে, অর্থাৎ মাখরাজে আওয়াজটা আটকানোর আটকালে পর, হ্যাঁ, বাতাস চালু মাখরাজ, থাকবে। মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় প্রথমে আওয়াজ বন্ধ করতে হবে, তারপর বাতাস ছাড়তে হবে। যেহেতু এখানে কাফের ক্ষেত্রে সিদ্ধা সিফাত পাওয়া যায়, হাম সিফাত পাওয়া যায়, তো ওই দুইটার কাজ এইখানে করতে হবে। আক, আক, এই, হুম। প্রথমে আক আটকাবে, তারপর আক, এরকম হালকা একটু বাতাস ছাড়তে হবে। বাতাসের পরিমাণ খুব বেশি প্রয়োজন নেই আমাদের। আচ্ছা, আবার বলবো এটা। জি, আরেকবার জসম দিয়ে। আক, আক। ইক, ইক। উক, উক। পুরোপুরি আচ্ছা, আসে না, আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর একটু দেখে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি, জি। উম, আচ্ছা, আমরা আহ, এই সামনের যে বিষয়টা আছে ওইটা দেখে নিই। তো এই বিষয়গুলা আমাদের, আমরা দেখলাম। তো আসলে আমাদের অবস্থা এটা আহ, সন্তোষজনক না। আমাদের এইখানে আরো সময় দিতে হবে।
তো এইটাকে আমরা আহ, অনেক বেশি সময় দেব, যে এই উচ্চারণগুলা একটু চর্চা করা দরকার। এটা শুনলে নিজে নিজেই বোঝা যায় যে আসলে পার্থক্য হচ্ছে কিনা। প্রয়োজনে নিজের পড়া নিজে রেকর্ড করে নিজে আবার শুনবো, কারণ যে মুহূর্তে বলা হয় ওই সময় শুনলে ওইটা অত বেশি বোঝা যায় না। নিজেরটা নিজে রেকর্ড করে শুনলে ওইটা ভালোভাবে বোঝা যায়। তো প্রয়োজনে এইটা করব। আর সবচেয়ে ভালো হয় যে একজন আর একজনকে শোনানো। তো আমি শুনাইলাম, আমি আরেক ভাইয়েরটা শুনলাম। তো এইভাবে আমরা ইনশাল্লাহ চর্চা করার চেষ্টা করব। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দার পঞ্চম ভাগ। তো আমরা জানি এখানে দুইটা সিফত, ইজলাক এবং ইসমাত। আর ইজলাক ইসমাতের হরফ সম্পর্কে আমরা জানি যে ইজলাকের 6টি হরফ: সা র মিম নুন লাম বা, অর্থাৎ সা র মিন লুব্বিন, এরকম। তো ইজলাক কাকে বলে? ইজলাক শব্দের অর্থ হলো কিনারা, প্রান্ত, একটা শেষ প্রান্ত বোঝায় আর কি। তো ইজলাকের ক্ষেত্রে বিষয়টা কি হয়? ইজলাক হরফের, যে সমস্ত হরফের মাঝে ইজলাক সিফাত পাওয়া যায়, ওই সমস্ত হরফ যখন আমরা উচ্চারণ করি, তো ওই ক্ষেত্রে ইজলাক সিফাতটা কি কাজ করে? তো ইজলাক সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় হয়। এর দ্বারা বোঝানো হয়েছে যে ইজলাকের হরফগুলি আহ, তার মাখরাজ থেকে দ্রুত পৃথক হয়ে যায়। মাখরাজ থেকে এই হরফের উচ্চারণটা দ্রুত পৃথক হয়ে যায়। এখানে মাখরাজ এক অংশ, আমরা তো জানি যে প্রত্যেকটা মাখরাজেরই দুইটা অংশ থাকে, একটা আরেকটার সঙ্গে লাগাইতে হয়। তো এইটা ইজলাকের ক্ষেত্রে দ্রুত পৃথক হয়ে যায়। আহ, আর এখানে যেটা বলা হলো ঠোঁট অথবা আহ, জিহ্বার কিনারা, আর এই বিষয়টা বলা হয়েছে এই জন্য যে ইজলাকের প্রত্যেকটা হরফ হয়তো ঠোঁট অথবা জিহ্বার আগা, এখান থেকে উচ্চারিত হয়। যেমন ফা, এইটা ঠোঁট। র, এটা হলো জিহ্বার আগা। মিম, এইটাও ঠোঁট। নুন, এটাও জিহ্বার আগা। তারপর লাম, এটা হচ্ছে জিহ্বার আগার কিনারা, তার মানে এটাও আগা। বা, এটা হচ্ছে ঠোঁটের থেকে। তো তিনটা হয়েছে ঠোঁটের থেকে, আর তিনটা হলো জিহ্বার আগার থেকে। তো জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে তাড়াতাড়ি উচ্চারিত হয়ে যায়। তো এই জন্য আগেই বলছিলাম যে আসলে ইজলাকের সিফতের যে কাজটা বা ইসমাতের সিফতের যে কাজটা, তো এইটা আসলে মাখরাজের ব্যবহার ঠিক থাকলে এই সিফতটা বলা যেতে পারে যে নিজের থেকেই আদায় হয়ে যায়। অন্যান্য সিফতের দিকে খেয়াল করে আদায় করলে এই দুইটা সিফত অটোমেটিকলি নিজ থেকেই আদায় হয়। এটা আদায়ের জন্য আমাদের আলাদাভাবে কিছু করার প্রয়োজন হয় না। আর যেমনটা আমরা জানি যে একই ভাগের সিফাত একটা আর একটার বিপরীত থাকে। তো ইসমাতের ক্ষেত্রে যেটা হয় যে ইসমাত সিফতের হরফগুলি আদায় করার সময় নিজ মাখরাজ থেকে ধীর স্থির ও মজবুতির সহিত আদায় হয়। তো মজবুতি বলতে গেলে যে এখানে মাখরাজের এক পার্ট অপর পার্টের থেকে ইজলাকের মতো অত দ্রুত পৃথক না হয়ে একটু সময় নিয়ে তারপর হয় আর কি। তো এইটাই এখানে ইসমাত দ্বারা বোঝানো হয়েছে। তো সহজে আমরা এটা কিভাবে বলতে পারি? ইজলাকের ক্ষেত্রে ঠোঁট অথবা জিহ্বার কিনারা থেকে দ্রুত সহজে আদায় হয়ে যায়। ইসমাতের ক্ষেত্রে ওইটা তার মাখরাজ থেকে স্থিরতার সাথে আদায় হয়। ওইটা ইজলাকের মতো দ্রুত হয় না। আর ঠোঁট বা জিহ্বার আগা, এটা উল্লেখ করার কারণ হলো এদের মাখরাজি হলো এইখানে। তো এই অংশটুকু বাদও দিতে পারি, সহজে বলতে পারি ইজলাকের হরফগুলি তার মাখরাজ থেকে আহ, দ্রুত, সহজে আদায় হয়ে যায়।
আর ইসমাতের ক্ষেত্রে এটা স্থিরতার সাথে আদায় হয়। আর সহজের বিপরীত এখানে কঠিন হবে না, সহজের বিপরীতে এখানে আমরা আহ স্থিরতা এটা নেব। ইজলাকের ক্ষেত্রে দ্রুত হয়, আর ইসমাতের ক্ষেত্রে স্থিরতার সাথে হয়। এর দ্বারা এইটা বোঝার সুযোগ নেই যে ইসমাতের হরফগুলি তাড়াতাড়ি শেষ করতে হবে আওয়াজটা, যেমন ফা জবর ফা, খুব তাড়াতাড়ি করে উচ্চারণ করলাম। এই দ্রুত বলতে গেলে বোঝানো হয়েছে মাখরাজ থেকে পৃথক হওয়াটা। বাকি উচ্চারণের আওয়াজের যে দৈর্ঘ্য এইটা কম বেশি হয় এখানে বোঝানো হয়নি। আর ইসমাতের ক্ষেত্রে তার মাখরাজ থেকে আহ, দ্রুত হবে না, মাখরাজ থেকে পৃথকটা আস্তে একটু সময় নিয়ে স্থিরতার সাথে হবে। যেমন ইসমাতের হরফ ধরেন সদ হলো ইসমাতের হরফ, প, প। তো আহ, জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, তো ওইখান থেকে আমরা আস্তে আস্তে পৃথক হব, একবারে তাড়াতাড়ি না। এইটা হলো ইজলাক ইসমাতের বিষয়। তো আজকে আমরা আরো যে সিফত গুলি আছে ওইটাও দেখে নেব। তো যেহেতু আমাদের সিফাতে লাজিমা মুতাদাদ্দার সমস্ত কাজগুলি জানা হয়ে গেল, তো পুনরায় আমরা একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমত ছিল হামস এবং জাহার। হামসের ক্ষেত্রে যেটা হতো যে হামসের হরফগুলি তার মাখরাজ থেকে আহ, উচ্চারণের সময় এটা মাখরাজে ধাক্কাটা একটু আস্তে দিতে হবে, আর বাতাস বের হবে। সহজে মনে রাখলে হামসের ক্ষেত্রে বাতাস বের হবে, জাহারের ক্ষেত্রে বাতাস বের হবে না। দ্বিতীয় ভাগে সিদ্ধা রেখোয়া তাওয়াসুদ, এই ক্ষেত্রে যেটা হয় আহ, যে সিদ্ধার হরফ উচ্চারণের সময় তার মাখরাজে মজবুত ভাবে ধাক্কা দিতে হয়, শক্তভাবে। আর এক্ষেত্রে মাখরাজে আওয়াজ আটকায়, অর্থাৎ যখন জজম তাসদিদ দিয়ে আমরা সিদ্ধা উচ্চারণ করব ওই সময় মাখরাজে আওয়াজ আটকাইয়া যাবে, আওয়াজটা চালু থাকবে না। আর তাওয়াসুদের ক্ষেত্রে হলো এর বিপরীত, যে মাখরাজের ধাক্কাটা এটা একটু সহজ হবে, সিদ্ধার মতো শক্ত হবে না। আর এখানে জজম বা তাসদিদ যুক্ত যখন থাকবে তখন আওয়াজ চালু থাকবে। আর সিদ্ধার ক্ষেত্রে আওয়াজটা শক্ত হবে, আর রে হওয়ার ক্ষেত্রে আওয়াজটা হবে নরম। আর তাওয়াসুত হলো এদের মাঝামাঝি, অর্থাৎ এটা শক্তও হবে না, নরমও হবে না, আবার ওইদিকে বাতাস বন্ধ, ওই আওয়াজ বন্ধ না থেকে আওয়াজটা রে হওয়ার মতো একটু সময় ধরে রাখা, তারপর আওয়াজটা শেষ করব, যে মাখরাজে যাওয়ার সাথে সাথে আওয়াজটা বন্ধ হয়ে যাবে না। তৃতীয় ভাগে ইস্তিআলার ক্ষেত্রে আমরা যেটা করব যে জিহ্বার গোড়া উচ্চারণের সময় উপরের দিকে উঠাবো, উপরের তালুর দিকে, যে কারণে আওয়াজ মোটা হবে। আর ইস্তেফালের ক্ষেত্রে এই কাজটা করব না, আর ইস্তেফালে আওয়াজটা পাতলা হবে। ইতবাক সম্পর্কে আমরা যেটা জানলাম যে ইতবাকের ক্ষেত্রে ইতবাকের হরফগুলি উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাতে হবে। আর ইনফিতার ক্ষেত্রে এইটা হবে না। আর ইতবাকের এই কাজের ফলাফল যেটা হয় ওইটা হলো আহ, আওয়াজটা আবদ্ধ থাকে। আর ইতবাক থাকার কারণে ইস্তেলার পরিমাণটা বৃদ্ধি পায়। আর ইসমাত হলো এর বিপরীত। আর সর্বশেষ যেটা এই মাত্র জানলাম যে ইদলাকের ক্ষেত্রে আমরা হরফের উচ্চারণটা করার সময় মাখরাজ থেকে দ্রুত পৃথক হয়ে যাব। আর ইসমাতের ক্ষেত্রে স্থিরতার সাথে। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের সিফতে লাজেমা মুতদ্দার কাজ। তো এখন আমাদের বাকি রয়ে গেল সিফতে লাজেমা গাইরে মুতদ্দা।
তো আমরা জানি যে সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দা হলো সাতটি: সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরার, তাফাশি, ইস্তেতলা। সফির, কলকলা, লিন, ইনহেরফ, তাকরার, তাফাশি, ইস্তেতলা। উম, সফিরের হরফ আমরা জানি যে তিনটি: সদ, সিন, জা। সদ, সিন, জা। তো সফিরের ক্ষেত্রে আমাদের করণীয় কি? সফিরের ক্ষেত্রে আমাদের করণীয় হলো যে সফিরের অর্থ হলো আহ, শীষ দেওয়া, হুইসেল বাজানো ইত্যাদি। তো সফিরের হরফগুলি উচ্চারিত হওয়ার সময় তার মাখরাজ থেকে যখন উচ্চারণ হবে, তখন উচ্চারণের সাথে সাথে একটা অতিরিক্ত আওয়াজ হয়, যেটা সদের ক্ষেত্রে এরকম একটা আওয়াজ হয়। আহ, তারপর সিনের ক্ষেত্রে বাতাস, আহ, সদের ক্ষেত্রে বলতে পারি যে চড়ুই পাখির আওয়াজের ন্যায় আওয়াজ। চড়ুই পাখি এই ধরনের আওয়াজ করে। সদের ক্ষেত্রে এটা উম, বলা যেতে পারে যে আহ, বাতাস বের হওয়ার সময়, যেমন একটা টায়ার থেকে টায়ার লিক হলে যেভাবে এই ধরনের একটা আওয়াজ থাকে সিনের ক্ষেত্রে। আর জায়ের ক্ষেত্রে এটাকে বলা হয় মৌমাছির আওয়াজের ন্যায় একটা উম, আওয়াজ বের হয়, যেটা এই ধরনের একটা আওয়াজ থাকে। তো এই আওয়াজটা অবশ্যই এই তিনটা হরফের ক্ষেত্রে থাকতে হবে। সদ যখন আমরা উচ্চারণ করি, সদের উচ্চারণটা কি? সদের উচ্চারণ হলো স। স। কিন্তু এর সাথে দেখেন একটা এইটা শুরুতে এইটা থাকে স, একবারে স এমন হয় না। স। সিনের ক্ষেত্রে জা, জায়ের ক্ষেত্রে জা, জা। আর এই তিনোটা কিন্তু রিখওয়ার হরফ, কারণ এখানে একটা অতিরিক্ত আওয়াজ বের হওয়ার সুযোগ দিতে হবে। আর সফির যে সিফতটা আছে, এই সিফতটা আহ, যখন জজম যুক্ত বা তাসদিদ যুক্ত থাকে হরফ, ওই অবস্থাতে এই সিফতটার প্রকাশ পূর্ণভাবে পায়। আর যখন জজম যুক্ত থাকে, ওই সময়টায় এর আংশিক প্রকাশ হয়, এটা পরিপূর্ণভাবে প্রকাশ হয় না, কারণ ওইখানে সময় কম পাওয়া যায়। এখানে একটা জবরযুক্ত, জেরযুক্ত বা পেশযুক্ত উচ্চারণ থাকে, তো ওদের স্বর বজায় রাখতে হয়, এই জন্য সময় কম। কিন্তু যখন জজম যুক্ত বা তাসদিদের প্রথম অংশ থাকে, তো ওই সময় এর পূর্ণ আওয়াজটাই এই সফির এর আওয়াজটা হয়। তো সদের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেটা বললাম যে চড়ুই পাখির আওয়াজের নাই। সিনের ক্ষেত্রে আহ, বাতাসের আওয়াজ, বা এখানে টিড্ডির আওয়াজ বলা হয়। টিড্ডি বলতে পঙ্গপাল এই ধরনের আওয়াজ করে। তো আমরা উপমা দিয়ে যেটা বুঝতে পারি এর সামঞ্জস্যপূর্ণ। আর জায়ের ক্ষেত্রে মৌমাছির আওয়াজের ন্যায় একটা আওয়াজ বের হয়। তো এই হলো আমাদের সফিরের কাজ। অনেক সময় দেখা যায় যে আমরা সদ এবং সিন এই দুইটার ক্ষেত্রে আমরা আহ, জড়াইয়ে ফেলি। তো এখানে সদ আর সিনের এই সফির এর নিজস্বতা ঠিক থাকবে যদি আমরা সদের ইস্তিআলা আদায় করি, ইতবাক আদায় করি, সেক্ষেত্রে সদের নিজস্বতা ঠিক থাকবে। অন্যথায় সদের সফিরের আওয়াজটাও সিনের সফিরের আওয়াজটা যেমন হয় সেরকম হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় এক হরফে একটা সিফত অন্য আর একটা সিফতের উপর নির্ভর করে। যে একটা সিফত যদি ভুল হয়ে যায়, অন্য সিফতটা কোনোভাবে ঠিক রাখা সম্ভব হয় না। তো যেমনটা কি নেই এখানে, সদের সফির যথাযথ আদায় করতে গেলে এখানে আমার ইস্তিআলা থাকতেই হবে। তারপর যদি বলি যে
রিখওয়া সিফত বাদ দিয়ে জজমের ক্ষেত্রে আমি সফির আদায় করব, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব না। কারণ সফির আদায়ের জন্য, প্রকাশের জন্য আমাকে সময় দিতে হবে। তো এই হলো আমাদের সফিরের কাজ। আর সফিরের ক্ষেত্রে আমাদের সদ সিন যখন আমরা উচ্চারণ করি, এই সময়টায় আমাদের ভুল সাধারণত হয় না। কিন্তু জায়ের ক্ষেত্রে দেখা যায় যারা বাতাস নিয়ন্ত্রণ করতে চায়, বাতাস নিয়ন্ত্রণে থাকে না, তারা ওই চর্চা করতে গেলে দেখা যায় বাতাস বন্ধ করার জন্য বাড়তি আওয়াজটাকে বাদ দিয়ে আজ, আজ, আজ না হয় এই আওয়াজটা অবশ্যই থাকতে হবে। এই আওয়াজটাকে রেখে তারপর আমার বাতাস বের করতে হবে। এই আওয়াজটা বাদ দিয়ে বাতাস বের করা সম্ভব না। তাহলে আমাদের সিফতগত ভুল হবে। তো জায়ের ক্ষেত্রে আজ, ইজ, উজ এই ধরনের হয়। আচ্ছা, এরপর হলো কলকলা। আমরা কলকলা সম্পর্কে আগের থেকেই আমাদের ধারণা আছে কম বেশি। তো কলকলা হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল, বা একসাথে এটাকে আমরা বলতে পারি কুতুব জাদা বা কুতুবু জাদ্দিন। এই হলো কলকলার পাঁচ হরফ। তো কলকলার ক্ষেত্রে আমাদের কি হয় বিষয়টা? তা আমরা জানি যে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। কলকলার হরফে যখন জজম হয়, ওই সময়টায় আমাদের ধাক্কা দিয়ে পড়তে হয়। আহ, এই ধাক্কাটা প্রকাশ পায় যখন কিনা কলকলা হরফে জজম থাকে। তো কলকলা অর্থ হলো নড়াচড়া করা, স্থির না থাকা। আর একটা হরফে কলকলা হওয়ার জন্য বা কোন হরফে কলকলা হবে, তো এইটা নির্ভর করে যদি কোনো হরফে জাহার এবং সিদ্ধা, জাহার এবং সিদ্ধা এই দুইটা সিফাত থাকে, তো ওই হরফে কলকলা করে পড়তে হয়। তো সেক্ষেত্রে হামজাও হিসেবে, এই হিসেবে কলকলা থাকা উচিত বা কলকলা করা উচিত হামজাতে। তবে হামজাতে কলকলা করা হয় না, কারণ এইটা আহ, সমস্যাকর হয় এবং এর আওয়াজটা ভালো শোনায় না। যেমন হামজাতে যদি কলকলা করে আ আ এরকম করতে হয় বমির আওয়াজের নেয়, তো এই জন্য হামজাতে কলকলার শর্ত পাওয়া গেলেও হামজাতে কলকলা করা হয় না। তো কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটা হরফ হলো কলকলা হরফ। এই পাঁচটার সাথে যদি হামজাকে নেই, তো এই ছয়টা ব্যতীত আর কোনো হরফ এমন নেই যে হরফের মাঝে জাহার এবং সিদ্ধা একসাথে পাওয়া যায়। তো কলকলার ক্ষেত্রে আমাদের করণীয় কি? কলকলার ক্ষেত্রে যে কলকলার সিফতের হরফগুলি সাকিন অবস্থায় আদায় করার সময় তার মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে যে অতিরিক্ত আওয়াজ হয়, এই অতিরিক্ত আওয়াজকে কলকলা বলে। তো অতিরিক্ত ধাক্কা আমরা জানি যে জাহারের ক্ষেত্রে মাখরাজে জোরে ধাক্কা দিতে হয়, সিদ্ধার ক্ষেত্রে মাখরাজে শক্তভাবে জোরটা হবে শক্তভাবে, নরম ভাবে জোর না। তো দুইটা ধাক্কা, শক্তিশালী ধাক্কা, শক্তিশালী শক্ত ধাক্কা একত্রিত হওয়ার কারণে যখন এই হরফে জজম হয়, তখন দেখা যায় যে মাখরাজে আওয়াজটা আর স্থির থাকতে পারে না, বা বলতে পারি যে উম, মাখরাজে এটা দাঁড়ায় থাকে না, এটা আবার নড়াচড়া করে, ফিরে আসে। তো মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় যে অতিরিক্ত আওয়াজটা, এইটাই হলো কলকলা। তো কলকলার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের
খেয়াল রাখা উচিত যে প্রথমত হলো যে আমরা কলকলার ধরনটা আমাদের কেমন হবে। দেখা যায় যে আমরা অনেক ভাবে কলকলা করি। যেমন ধরেন হামজা কফ জবর আক, এইটাকে অনেকে আকু, আকে, বিভিন্ন দিকে নিয়ে বলি, কলকলা বিভিন্ন মুখী হয়। তো কলকলার ক্ষেত্রে আমাদের এই কলকলার ধরনটা কেমন হবে, তো এই ক্ষেত্রে মত পার্থক্য রয়েছে। তো একটা মত হলো এমন যে কলকলা হরফ যদি যজম যুক্ত থাকে অবশ্যই তার পূর্বে একটা হরকত থাকবে, জবর জের পেশ ইত্যাদি থাকবে। তো শুরুতে যদি জবর থাকে তাহলে কলকলাটা জবর মুখী হবে, জের থাকলে জের মুখী, পেশ থাকলে পেশ মুখী। এই হলো একটা মত। আর অধিক গ্রহণযোগ্য মত হলো যে কলকলা সর্বদাই জবরমুখী হবে, অর্থাৎ কফ জবর ক, অ, অ ধ্বনির দিকে যাবে। আ ক, অ, এরকম। আ ক, ই ক, উ ক, এইভাবে। তো আমরা এক কথায় বলতে পারি যে কলকলা জবরমুখী করতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো যে কলকলার 5 হরফের ভিতরে আমরা যেটা দেখি যে দুইটা হরফ হলো ইস্তেআলার হরফ, কফ এবং ত। তো এই দুইটার ক্ষেত্রে কলকলা হবে মোটা, অর্থাৎ কলকলার যে দ্বিতীয় আওয়াজটা, অর্থাৎ ধাক্কার যে আওয়াজটা, এইটাকেও মোটা করে করতে হবে। আ ক, ক, ওইটা যেন পাতলা না হয়, অর্থাৎ আ ক, ক, এ পাতলা হয়ে গেল এমন না। আ ক ঊর্ধ্বমুখী, আ ত, আ ত ঊর্ধ্বমুখী। আর বাকি যে তিনটা আছে বা জিম দাল, এটা হলো নিম্নমুখী, অর্থাৎ আদ, দ, আদ, আদ, দ। এটা আদো, দ না, দ। আব, আব, ব, এইভাবে যেন না হয়। আব নিম্নমুখী, পাতলা। তো এই গেল দুইটা বিষয়। কলকলা জবরমুখী হবে। দ্বিতীয় বিষয়টা হলো ইস্তেআলার হরফের কলকলা মোটা হবে, আর ইস্তেফালেরটা পাতলা হবে। আর কলকলার সর্বশেষ বিষয় যে কলকলার পরিমাণ কি সর্বদা একরকম হবে কিনা। তো এই ক্ষেত্রে কলকলা 3 রকম হতে পারে, কম বেশি হওয়ার ভিত্তিতে। কম বেশি হওয়ার ভিত্তিতে কলকলা 3 রকম হতে পারে। প্রথমত হলো কলকলা যদি শব্দের মাঝে হয়, কলকলা যদি শব্দের মাঝে হয়, বা শব্দের মাঝে না, বলতে পারি আয়াতের ভেতরে হয়। একটা হলো আয়াতের শেষে হওয়া, একেবারে আয়াতের শেষ হরফ কলকলার হরফ। আর একটা হলো শেষ হরফ না হয়ে আয়াতের ভিতরে আসছে, শেষে আসেনি। তো কলকলার যদি আয়াতের ভিতরে হয়, শেষে না হয়, সেক্ষেত্রে কলকলা সর্বদাই ছোট হবে, কম হবে। যেমন ধরেন আহ, লাকাদ কানা, লাকাদ কানা, কদ আফলাহা, কদ আফলাহা। এটার মধ্যে আমরা বলি কদ কামাতিস সালাহ, কদ ক, ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম, ইয়াজআল, আতআমাহুম, আতআমাহুম। তো এই ক্ষেত্রে
কলকলাতে আমরা সময় একটু কম নিয়ে ফিরতি আওয়াজটাকে খুব বেশি জোরালো করব না। এতে করে যেটা হবে যে আয়াতের গতিরোধ হবে, আওয়াজ বাধাগ্রস্ত হবে, পরবর্তী উচ্চারণে সময় লাগবে। তো এই জন্য কলকলাকে ছোট করে একটু সংক্ষেপ করা আর কি। তো এটা কখন? যখন কলকলাটা আয়াতের ভিতরে হবে, আর বাকি রইল আয়াতের শেষে হওয়া। তো কলকলার হরফ যদি আয়াতের শেষে হয়, সেক্ষেত্রে দুইটা অবস্থা পাওয়া যেতে পারে। একটা হলো কলকলা হরফে তাসদিদ থাকবে অথবা তাসদিদ থাকবে না। তো আয়াতের শেষে হয়ে যদি কলকলা হরফে তাসদিদ থাকে, যেমন মনে করেন আহ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তো এখানে আমাদের বাতে তাসদিদ রয়েছে। যেমন এরপরে ওয়াকফ, তার মানে এটা আয়াতের শেষ। তো কলকলা হরফ যদি আয়াতের শেষে হয় এবং কলকলা হরফে তাসদিদ থাকে, সেই ক্ষেত্রে কলকলা সবচাইতে বেশি হবে। যেমন ওয়াতাব, তো এখানে যে থামার সময়টা, কলকলা করার ক্ষেত্রে তো আমরা প্রথমে মাখরাজে থামি, মাখরাজে আওয়াজটাকে আটকাই, আটকানোর পর আর একটা আওয়াজের সাথে মাখরাজ থেকে পৃথক হই। তো এইখানে ওই থামার সময়টা দীর্ঘ হবে, এবং যখন ছাড়বো, পৃথক হব, ওই সময় আওয়াজটাও একটু বড় করে করতে হবে। ওয়াতাব, বড় করে। তো এই ক্ষেত্রে কলকলা হবে সবচাইতে বেশি। আর সর্বশেষ মধ্যম, কম আর বেশি আমরা পেয়ে গেলাম। আয়াতের ভিতরে হলে কম, আয়াতের শেষে তাসদিদ যুক্ত হলে সবচাইতে বেশি। আর একটা হলো আয়াতের শেষে যদি কলকলা হরফ তাসদিদ ছাড়া থাকে, যেমন আহ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তো এইখানে এর পরবর্তী কাসাবা, তো ওয়াকফের কারণে আমরা বাকে জজম পড়ি, তো এখানে তাসদিদ নেই। তো এখানে কলকলাটা মধ্যম হবে, যেমন কাসাব, সাব, ব, বেশিও করব না কমও করব না, মধ্যম। তো এই হলো কলকলার মোট পরিমাণের ভিত্তিতে তিনটা অবস্থা। আয়াতের মাঝে হলে সবচেয়ে কম, আয়াতের শেষে তাজদিদ যুক্ত থাকলে সবচেয়ে বেশি, আর আয়াতের শেষে তাজদিদ ছাড়া থাকলে মধ্যম। আর একটা বিষয় মনে রাখা, যে যে কোনো হরফ যদি আয়াতের শেষে থাকে তাজদিদ যুক্ত অবস্থায়, অর্থাৎ আমরা যে হরফে ওয়াকফ করব, ওই হরফটা যদি তাজদিদ যুক্ত থাকে, তো সেক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় বেশি সময় ওই হরফের মাখরাজে অবস্থান করতে হয়। এর কারণ হলো আমরা জানি যে তাসদিদ, তার মানে দুইটা অক্ষরকে সংক্ষেপে একত্রে লেখাকে তাসদিদ দিয়ে বোঝানো হয়। যেমন এর আগেই গেল যে কাসাব, ওই ওয়াতাব, এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা বা, কিন্তু আসলে এখানে দুইটা বা, একটা বায়ে জজম আছে আর একটা বায়ে আহ, জবর আছে। তো দুইটা বা, তো অক্ফ যখন আমরা করি,
তো ওই সময় কিন্তু আমরা একটা হরফের উপরে অক্ষ করি না, দুইটা হরফের উপরে অক্ষ করি। তো সেক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় একটু বেশি সময় ওই হরফের মাখরাজে অবস্থান করা। তো মূলত তাসদিদ যুক্ত অবস্থায় থাকলে কলকলা বেশি হওয়ার এইটা একটা কারণ, যেহেতু এখানে দুইটা হরফে কলকলা করা হচ্ছে বা দুইটা হরফে ওয়াকফ থামা হচ্ছে, তো দুইটা হরফের সমপরিমাণ সময় ওইখানে ব্যয় করতে হয়। আর তাসদিদ না থাকলে সেক্ষেত্রে স্বাভাবিক। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের কলকলার পূর্ণ আলোচনা। আচ্ছা, কলকলার বিষয়ে কেউ কি শুনাইতে পারবেন যা কিছু বললাম? এটা আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো বিষয় আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে প্রয়োজনীয়। আর আমাদের তেলাওয়াতটাকে বারবার যেটা বলি যে আমাদের তেলাওয়াতটাকে সর্বদাই একেবারে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সুন্দর করতে হবে। আমার দুনিয়াবী জীবনে সবকিছু আমরা সুন্দর চাই, আর দিনই দিনের ক্ষেত্রে সবচাইতে আমাদের বড় সম্বল হলো এই কোরআন। এই কোরআনকেই যদি সুন্দর করতে না চাই বা প্রচেষ্টা না করি, তো এইটা আমাদের জন্য একটা বড় ব্যর্থতা। তো এই ক্ষেত্রে আমরা সচেষ্ট থাকতে হবে আমাদের। তো কলকলার বিষয়ে একজন একটু এই আলোচনাগুলা যা কিছু বলা হইলো, যে কলকলা বলতে গেলে কি বোঝানো হয় বা কি করণীয়, তারপর কলকলা ধরন কেমন হবে, দ্বিতীয়ত কলকলাটা আমরা মোটা করব নাকি পাতলা করব, আর সর্বশেষ কলকলার পরিমাণটা কেমন হবে। যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে, অস্পষ্টতা থাকে, তো এই ক্ষেত্রে বলবেন, না বুঝতে পারলে বলবেন। আর বুঝে থাকলে যদি আহ, পারেন একটু বলেন, আরেকজন বলেন দেখি কতটুক হলো। কেউ বলতে পারবেন না? জি, মেহেদি ভাই, মাশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি মেহেদি ভাই, কলকলা জি। কাকে বলে বা কি করণীয় আমাদের প্রথমত? জি ওস্তাদ, কলকলার সাথে আমরা আহ, সিফাতের জানার আগের থেকেই কিছুটা পরিচিত। তো কলকলার হরফ, আহ, উম, শাব্দিকভাবে কলকলা শব্দের অর্থ নড়াচড়া করা আর কি। তো আর আমরা যেভাবে আহ, সহজ করে জানি, বা যে যে কলকলার সময় একটা অতিরিক্ত ধাক্কা, ধাক্কা লাগার কারণে একটা অতিরিক্ত আওয়াজ হয়, যেটাকে আমরা অনেক সময় প্রতিধ্বনির মতো বলি আর কি, যে কলকলার উচ্চারণটা অনেকটা প্রতিধ্বনির মতো হবে, মানে উচ্চারণটা শেষ হয়ে যাবে না, আবার একটু শোনা যাবে। তো সেইটারে আমরা মোটামুটি ভাবে কলকলা রূপে জানি আর কি। আর আমরা জানি যে কলকলার হরফ আছে হচ্ছে 5টি। হ্যাঁ, সে সেটা হচ্ছে কফ, ত, বা জিম, দাল, যেটাকে আমরা সহজভাবে কুতুবজাদা দিয়ে মনে রাখতে পারি। তো এই আহ, কলকলার যে ব্যাপারটা, সেটা আমরা জানি যে উচ্চারণ প্রতিধ্বনি হয় বা উচ্চারণের শেষে একটা ধাক্কা লাগে। তো এই ধাক্কা লাগার শেষের যে ব্যাপারটা, সেটা অনেকটা জবরের মতো হবে, অর্থাৎ বাংলায় স্বরধ্বনি আয়ের মতো হবে, যেমন আক, ইক, ওক, এরকম শেষে একটা মানে আমুখী একটা উচ্চারণ থাকবে। আচ্ছা, আ- এখানে এখানে জি। আসলে আমুখী না হয়ে হুম, হুম। বলা যেতে পারে আ অ এর মাঝামাঝি। হ্যাঁ, 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 পুরোপুরি আমুখী হবে না, তবে এর মাঝামাঝি একটা প্রতিধ্বনির মতো একটা হবে। জি ওস্তাদ। আর এই কলকলার
ক্ষেত্রে আমরা যে পাঁচটা হরফ পাই, তো সেই পাঁচটা হরফের মধ্যে আহ, দুটো হরফ আছে, যেটা কাফ আর তা। আমরা এই জানি যে কাফ ক। এবং আচ্ছা, কফ এবং ত। হ্যাঁ, কফ এবং ত, এই দুইটা হরফ আমরা জানি যে আহ, সিদ্ধার মধ্যে আছে। তো সিদ্ধার মধ্যে এই কফ, ইস্তেআলা। হ্যাঁ, ইস্তিয়ালার মধ্যে আছে কফ এবং ত। তো এই ইস্তিয়ালার হরফ আমরা আগেই জানি যে ইস্তিয়ালার হরফ উচ্চারণের সময় জিহ্বা একটু উপরে উঠাইতে হয়, বা হরফগুলো একটু পুর বা মোটা হয়। তো এই ক্ষেত্রে কলকলার ক্ষেত্রে যেহেতু ইস্তিলার শর্ত এই দুই হরফের মধ্যে পূর্ব থেকেই আছে, তো সেই ক্ষেত্রেই দেখা যায় যে এই হরফগুলো কলকলার ক্ষেত্রেও স্বাভাবিকের তুলনায়, অর্থাৎ বাকি যে তিন হরফ আছে সেই তিন হরফের তুলনায় একটু ঊর্ধ্বমুখী বা একটু মোটা আওয়াজ হবে। আর বাকি তিনটা এই দুই হরফের তুলনায়, অর্থাৎ কফ ও তায়ের তুলনায় তুলনামূলক একটু পাতলা আওয়াজ হবে। আর আমরা এই আওয়াজের যে সময়টা, সেটা আমরা তিন ভাগে আপনি আলোচনা করেছেন যে তিন রকম সময় হতে পারে। যে কখনো এই কলকলাটা একটু কম সময় ব্যাপী হতে পারে, কখনো একটু বেশি সময় ব্যাপী হতে পারে, মানে সবচেয়ে বেশি সময় ব্যাপী একটা সময় হবে, আর মাঝামাঝি বা কম এবং বেশির মাঝামাঝি একটা সময় হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা জানি যে যদি কলকলা হরফ আহ, যদি কোনো আরবি আয়াতের মাঝে অবস্থান করে, অর্থাৎ শেষে অবস্থান না করে ওয়াকফর আগে যদি কোনো আয়াতের মাঝে অবস্থান করে, তো সেই ক্ষেত্রে কম সময়ের জোরে হবে, খুবই স্বাভাবিক, কারণ আমাদের উচ্চারণ এগিয়ে নিয়ে যাইতে হবে বা তিলাওয়াত জারি রাখতে হবে। আর যদি সেটা আয়াতের শেষে হয়, অর্থাৎ আয়াতের শেষে হচ্ছে এবং সেটা সেক্ষেত্রে সাথে তাসদিদ যুক্ত থাকে, তবে সেই ক্ষেত্রে হবে আওয়াজটা সবচেয়ে বেশি সময় জুড়ে করতে হবে। আর এই ক্ষেত্রে আরেকটা সহজ ইস্যু আমরা মনে রাখতে পারি যে যেহেতু একটা হরফের উপর তাসদিদ থাকা মানে সেখানে সেটা দুই রকমের কাজ হয়। তো যদি কলকলারও কোনো হরফের উপর তাসদিদ থাকে, তার মানে সেখানে তার দুটো ভূমিকা রয়েছে। তো সেই দুটো ভূমিকার কথাও যদি আমরা মাথায় রাখি, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যেহেতু তার আচ্ছা, দুটো। এখানে জি, এখানে মেহেদী ভাই, আমরা বলতে পারি যে সরাসরি দুইটা হরফ থাকে, জি, 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 একই রকম দুইটা হরফ থাকে। দুইটা হরফ থাকে। তো যেহেতু আসলে দুইটা হরফ থাকে, তো তাহলে যদি আমরা এভাবেও চিন্তা করি যে দুইটার আলাদা আলাদা উচ্চারণ আমরা একসাথে করতেছি, তো সেই ক্ষেত্রে হলেও বোঝা যায় যে তাসদিদ যুক্ত অবস্থায় আয়াতের শেষে কলকলার হরফের মানে কলকলাটার সময়টা সবচেয়ে বেশি হয় আর কি। এভাবে আমরা মনে রাখতে পারি। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি ওয়াকফ হয় এবং আয়াতের শেষে হয়, কিন্তু যদি তাসদিদ না থাকে, অর্থাৎ স্বাভাবিকভাবে যদি কলকলার হরফ থাকে, সেই ক্ষেত্রে আমরা মধ্যম সময় ব্যাপী, মানে একদম কমও না, মানে আয়াতের মাঝে থাকলে যে একদম তুলনামূলক কম সময়, বা তার যুক্ত থাকলে যে তুলনামূলক সবচেয়ে বেশি সময়, কম আর বেশির মাঝামাঝি একটা সময় যদি আমরা দেখি যে আহ, শেষে ওয়াকফ করার আগে স্বাভাবিক অবস্থায় আছে কলকলার হরফ, সেই ক্ষেত্রে আমরা মধ্যম সময় নিয়ে আমরা হরফের আওয়াজটাকে আর কি উচ্চারণ করবো আর কি। জি, এইটুকুই বুঝুন। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, খুব সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ মেহেদী ভাই। জি। আচ্ছা, তো আমরা এই কলকলার বিষয়টা যে আছে, তো এই বিষয়গুলো মনে রাখবো। আর আহ, যদি প্রয়োজনে নোট করে রাখবো ইনশাল্লাহ বিষয়গুলো, এটা আমাদের প্রয়োজন হবে। তো এই কলকলাটা মূলত উম, এইভাবে করব, যেমন কফের কলকলাটা আক, ইক, উক, তারপর আত, ইত, উত, বা আব, ইব, উব, জিম, আজ, ইজ, উজ, তারপর দাল, আদ, ঈদ, উদ। এভাবে আর কি আমাদের একক রূপী কলকলাটা হবে। তো ইনশাল্লাহ এই কলকলার বিষয়টা থাকবে। সাথে আজকে আমরা আহ, ইজলাক, ইসমাত, সফির এবং কলকলা, এই তিনটার কাজ সম্পর্কে একটু আলোচনা করলাম। তো ইনশাল্লাহ এগুলা আমরা যে কাজগুলি আছে এগুলো মনে রাখবো এবং এই অনুযায়ী চর্চা করতে হবে খুব বেশি।
জি, তৌহিদ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। একটা প্রশ্ন ছিল ওই ইস্তিয়ালার হরফ নিয়ে। জি। ইস্তিয়ালার হরফ আমাদের মোটা করে পড়তে হয় এবং পাঁচটা হরফের মধ্যে সাদৃশ্য হয়ে যায় অনেক সময়। এক্ষেত্রে কোন কোন হরফের ক্ষেত্রে সাদৃশ্য হয়ে গেলে যে অর্থগত কারণে বা উচ্চারণগত কারণে কুফরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা বেসিক্যালি কোন হরফ? আচ্ছা, এটা নির্দিষ্টভাবে আহ, এটা একাধিক হইতে পারে, অনেক জায়গা, অসংখ্য জায়গায় হইতে পারে। এটা শুধু এক জায়গায় না। কারণ এটা এই স্বাভাবিকভাবে এইভাবে বুঝতে পারি যে ধরেন আমরা বাংলায় যদি একটা অক্ষরের জায়গায় অন্য আর একটা অক্ষর বলি, জি তো সেক্ষেত্রে কিন্তু কোথাও শব্দের গঠন ঠিক থাকে না। অনেক সময় দেখা যায় অর্থহীন শব্দ হয়, আবার কখনো কখনো দেখা যায় শব্দ পরিবর্তন হয়ে যায়। যেমন জি ধরেন ত, দ, কাছাকাছি না? জি ক, খ, কাছাকাছি। যেমন ভাত, যদি ত বাদ দিয়ে বলি, দ বলি, ভাত, কেমন হয়ে গেল? অর্থই থাকলো না। সঠিক। আবার এইখানে ভ বাদ দিয়ে যদি ব বলি, বাদ, বাদ, খাবার থেকে রোগ হয়ে গেল। হ্যাঁ, এই কেমন হয়ে যায় আর কি, অর্থহীন হয়ে যায়, কখনো কখনো ভিন্ন রূপ ধারণ করে। তো এইটা হলো ক্ষেত্র বিশেষ। এটা শুধুমাত্র নির্দিষ্ট এক জায়গায় বলা যায় না, অনেক জায়গা হয়। আর প্রত্যেকটা হরফের ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা, এটা শুধু কি এই ইস্তিয়ালার পাঁচটা হরফের মধ্যেই সীমাবদ্ধ নাকি অন্য কোনো হরফের মধ্যে এরকম হতে পারে? এখন সাধারণত এই ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়, কিন্তু দেখা গেল যে আমি অন্য হরফ একটা পরিবর্তন করলাম, তো পরিবর্তন তো সব জায়গায় শব্দের গঠন নষ্ট করে দেবে। একটা জি। হরফের পরিবর্তে অন্য আরেকটা হরফের উচ্চারণ সর্বদাই শব্দের গঠন নষ্ট করবে। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আবার আহ, যে পরিবর্তন হলে ও শব্দের গঠন ভাঙে না, এমনও হইতে পারে অনেক সময়। যেমন ধরেন কোরআন শরীফে অনেক জায়গায় দেখবেন যে সদ সিন, সদের উপরে সিন লেখা থাকে, বা সিনের উপরে সদ লেখা থাকে। যেমন জি ধরেন এক জায়গায় আছে লাস্তা আলাইহিম বিমুসাইয়ির। তো এখানে যদি কেউ পরে বিমুসাই তৈর, তাহলে শব্দের গঠন ঠিক থাকে আর কি। এইখানে সদ সিন দোনোটাই বলা যায়। জি। এমনও কিছু কিছু ক্ষেত্র আছে যে ওইখানে গঠন, শব্দের গঠন ভাঙলেও অর্থে পরিবর্তন আসে না, বা কোরআনেই ওইটার বৈধতা দেয়। তো সার্বিকভাবে নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই যে এই ক্ষেত্রে এরকম হতে পারে, তাই সেদিকে না, সতর্ক থাকতে হবে তাহলে। জি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। জি, তাহিদ ভাই। আচ্ছা, মেহেদি ভাই। জি ওস্তাদ, ওই সফিরের একটা বিষয় জানার ছিল যে আমরা সদের ক্ষেত্রে তো অনেকটা শীষের মতো উচ্চারণ হবে, আর সিনের ক্ষেত্রে আপনি কি একটা বলেছিলেন যে টায়ার ফাটার শব্দের আওয়াজের মতো কিছু না, একটা এরকম। ফাটা না, ফাটা বলিনি, বলছিলাম যে মনে করেন যে অনেক সময় টায়ার লিক হয়ে যায় না, জি 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 জি, হ্যাঁ টায়ার থেকে যখন বাতাস বের হয় এরকম, ওই সময় এই ধরনের একটা আওয়াজ হয়। বা হ্যাঁ 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 এইটাকে বলা যেতে পারে যে ওই পঙ্গপাল, যেটা বইয়ের মাঝে বলে যে পঙ্গপাল টিড্ডির আওয়াজ। তো পঙ্গপাল যেহেতু আমাদের দেশে নেই, তো শোনারও সুযোগ হয়নি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম আওয়াজ হতে পারে। অর্থাৎ এটা আমরা বোঝার জন্য ওই জানা বিষয়ের সঙ্গে অজানা বিষয়ের মিল দিলে হুম অজানা বিষয়টা সহজে মনে থাকে, বিষয়টা এমন। মূল কথা হলো সদেরটা হুম। এরকম, সিনেরটা এরকম, এরকম। জি ওস্তাদ। সিন। হ্যাঁ, তো সিন। এটাকে হ্যাঁ আপনি এটাও বলতে পারেন, বা বলতে পারেন যে সাপের আওয়াজের নেই, সাপ এরকম ফুসফুস করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম হুম করে হুম ওই জাত সাপ যেগুলো আছে, হুম জাতি সাপ এরকম করে। হুম তো হুম হুম। এইটা বোঝার জন্য আর কি
একটা উপমা। বাকি যেমনটা হবে এটা তো আমরা মোটামুটি ভাবে একটা ধারণা রাখি। জি 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 উস্তাদ, জি ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো ইনশাল্লাহ এই বিষয়গুলো থাকলো। আর উম, আমার কাছে একটা পিডিএফ আছে যে প্রত্যেকটা হরফকে সিফত সহকারে, যেমন যে এখানে আমাদের প্রত্যেকটা হরফ তার প্রত্যেকটা সিফতের সাথে সিফত গুলার সাথে উল্লেখ করা আছে এবং কাজের ধারণা দেওয়া আছে। জি, এখানে দেখেন, যেমন ধরেন হামজাতে সিফাত সংখ্যা হইল 5টা: জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। তো জাহারের ক্ষেত্রে বাতাস বন্ধ, সিদ্ধার ক্ষেত্রে আওয়াজ বন্ধ, তারপর ইস্তেলা জিহ্বার গোড়া নিচে, ইস্তিফাল নিচে থাকবে জিহ্বার গোড়া, ইনফিতা জিহ্বার মধ্যখান নিচে থাকবে, ইসমাত মাখরাজ থেকে স্থির ভাবে উচ্চারিত হবে। তো এই পিডিএফটা ইনশাল্লাহ আমি এখন শেয়ার করে দিচ্ছি আমাদের বাকি পড়ার সাথে। তো এটা সংগ্রহ রাখবেন আপনারা, এবং এইটা দেখে দেখে আমরা চর্চা করতে পারি। এতে করে সিফতের নির্ণয়ের বিষয়টাও উম, চলে আসবে। যে প্রথমে হরফটা দেখে নিজে নিজে একবার সিফত গুলা নির্ণয় করবেন, তারপর মিলাই দেখবেন যে ঠিক আছে কিনা। তো এইভাবে ইনশাল্লাহ আমরা একটু চেষ্টা করব। তা আজকে তাহলে আমাদের আলোচনা এতটুকুই থাকলো। ইনশাল্লাহ আমরা যা মনে রাখবো এবং চর্চা করার বিষয়টা ভুলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আজকে উপস্থিতি তুলনামূলকভাবে 2-3 জন কম। তো আমাদের গ্রুপে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব যে সাথী ভাইরা উম, আহ, 2-1 জনে জানাইছেন অনুপস্থিতির কারণ, বাকি সবাই জানাননি। তো যারা জানাননি তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করব আমরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।